وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم आपकी फौकत ने मारा या नबी दिल को गम से दोबारा या नबी सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम शुदो जो दस रहमतन लिल आलमीन मस्जिदो शुदो हमारो या जमीन सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यदिना मौलाना मुहम्मद डकलिनी प्राण ठंडा হবে না দেখিলে নয়নে দেখা দেন গো দয়াল নবী দেখতে সেই গো স্বপনে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لك कोटि सलाम जनाए नबी जी अपना साराने दया करे फरकरिया रज़ा शरीर मैदाने अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यदिना मौलाना मुहम्मद देखबी যদি নূরের নবীজি আইরে তোরা কে কে যাবে দেখবি যদি নূরের নবীজি আইরে তোরা কে কে যাবে নূর নবীজি কান্দন শোদো রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা
আজকের খুতবার শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন তার এই আয়াতের উপর কিছু কথাবার্তা বলবো। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রাণীদের জজা দিয়ে দিবে, পূর্ণতা দেবে, প্রাপ্ত দিয়ে দিবে। ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এখানে রয়েছে পুরস্কার এবং যারা এই দুনিয়ার জীবনটাকে সফলতা করেছে, এই দুনিয়ার জীবনে যারা সফল হবে তাদের জন্য রয়েছে জান্নাত। আর যারা অসফলতা হয়েছে, যারা এই দুনিয়ার জীবনটাকে সঠিক সময় সঠিক কাজে লাগাতে পারে না, তাদের জন্য হচ্ছে জাহান্নাম। আল্লাহ এরপরে বলতেছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা খেলা তামাশা, এই দুনিয়াটা হচ্ছে একটা খেলনার জায়গা, দুঃখের দুনিয়া। আমরা যেমন ছোটবেলায় খেলনা খেলতাম, কত কেউ ঘর বানাতাম, কেউ রান্না করতো, কেউ চা রাখতো, কেউ তার গায়ে রাখতো, এক একজন এক একটা করতো। যখন মা বাবা ডাক দিত, যেত সুন্দর করে সাজায় নেবেন খেলনাটা, সেখানে রেখে এই খেলাটা ভেঙে দিয়ে চলে আসতাম। ঠিক তেমনি আমরা এই দুনিয়ার জীবনটা যে যার যার মতো করে সাজাবে, যে যার যার মতো করে গোছাবে, যখন মালিক আমাদেরকে ডাক দিবে তখন সাথে সাথে যখন যে অবস্থায় আছি সে অবস্থাতে রেখে চলে যেতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা যেমন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বেড়াতে পারবে না। মানুষের যাবতীয় কাজকর্ম এই জীবন মরণের সাথে একটি সম্পর্ক। মানুষ এর হায়াত এবং মওতকে বলা হয় মৃত্যু মানে শরীরের থেকে জানটা চলে যাওয়া এবং এই পার থেকে ওই পারে যাওয়া। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বলেন, মৃত্যু এটা ধ্বংস নয়, এটা হচ্ছে দেহ থেকে রূহের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার নাম। এই দেহটা, এই রূহটার ভিতরে, এই দেহটার ভিতরে আল্লাহ তাআলা একটা রূহ দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। এই রূহটাকে আবার নিয়ে ফেলবে, এই রূহটা বের করার নামে হচ্ছে মৃত্যু। আল্লাহ তাআলা হায়াত এবং মওত সৃষ্টি করেছেন। সূরা মুলুকের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মওত সৃষ্টি করেছি। আগে হায়াতের কথা বলেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি জিন্দেগি সৃষ্টি করেছি। মওতা, আগে মওতের কথা বলেছি, আল্লাযী খালাকাল মাউত, আগে মওতের কথা, আমি মওত সৃষ্টি করেছি। এরপরে বলছে হায়াত সৃষ্টি করেছে। কেন মওতের কথা আগে বলা হয়েছে? এই জন্যই মওতের কথা আগে বলা হয়েছে। মওত এটা এমন একটা জিনিস যেটা থেকে বাঁচার কোনো উপায় নেই, এবং মওত এটা এমন একটা জিনিস পৃথিবীর মধ্যে অনেকেই বলে না দেখা জিনিস আমরা বিশ্বাস করি না। এই ব্যক্তিরাও পর্যন্ত এই মওতটাকে বিশ্বাস করে। মওত এমন একটা জিনিস, এটা প্রত্যেকের জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি হায়াত সৃষ্টি করেছি। কি জন্য? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আমার বান্দাদেরকে আমি পরীক্ষা করার জন্য আমি হায়াত সৃষ্টি।
তো এই হায়াতের কোনো নির্দিষ্ট একটা টাইম সেটা আমার জানা আছে, যাকে দিলাম তার জানা নাই। অর্থাৎ দুনিয়ার মানুষ জানে না তার হায়াত কতটুকু আছে, এটা দুনিয়ার মানুষের জানা নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা এই হায়াতটা পরীক্ষার জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীর এই জমিনে কে কত সুন্দর আমল করে, মানুষের সাথে সুন্দর আচরণ করে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, তার আমলি জিন্দগিটাকে সুন্দর করে, কিভাবে তার এই সংকীর্ণ জীবনটাকে সাজাতে পারে, কে কত সুন্দর করতে পারে, আমি আল্লাহ দেখবো পরীক্ষা করে। এখানে আল্লাহ তাআলা চাইলে বলতে পারতো আইয়ুকুম আকসারু আমালা, কে কত আমল বেশি করতে পারে, কে কত নামাজে তাহাজ্জুদ গুজারি হতে পারে, কে কত তাকওয়াওয়ালা হতে পারে, কে কার চেয়েও বেশি আমল করে ফেলতে পারে, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল, এমন আমল করো আপনার আমলটা যাতে সুন্দর হয়, এমন জিন্দেগি করো আপনার এই জিন্দেগিটাকে যাতে আমার রসুলের আদর্শ মতো হয়, এমন জিন্দেগি করো, মানুষের সাথে এমন আচরণ করো, এমন ব্যবহার করো, আপনার কথাটা যেন আমার রসুলের কথার সাথে মিল থাকে, আপনার আচরণ যাতে আমার রসুলের শিখানো মতো থাকে, আপনার ব্যবহার যেমন আমার রসুলের শিখানো ব্যবহার হয়, এই গোটা জিন্দেগি যাতে একটা সুন্দর, মানুষ দেখেই বলে তার আচরণ সুন্দর, তার চরিত্র সুন্দর, সে মানুষটা ভালো, তার জিন্দেগিটা আসলে সুন্দরভাবে সে চালাচ্ছে, এটা এই আল্লাহ বলেন সুন্দর, সুন্দরকে সবাই ভালোবাসে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নামাজের কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে, ইবাদতের কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী যেভাবে নামাজ পড়ে, নবীর চেয়ে বেশি সুন্দর করে কি আর কেউ নামাজ পড়তে পারবে? পারবে না। নবীর চেয়ে বেশি সুন্দর কেউ আমল করতে পারবে? পারবে না। কিন্তু তারপরও আল্লাহ তাআলা কোরআন শরীফের কোনো জায়গায় স্পেশাল ভাবে নবীর জন্য নামাজের কোনো নাম করে নাই, স্পেশাল ভাবে কোনো আমলের নাম করেন, শুধু একটা জিনিসের নাম করেছে, এটা হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূল হচ্ছে উত্তম চরিত্রের। যে জিনিসটা আমাদের কাছ থেকে দূরে চলে যায়, এটা হচ্ছে উত্তম চরিত্র, আদর্শ, এটা থেকে মানুষ দূরে চলে যায়। আদর্শ খুঁজে, মানুষের আদর্শ খুঁজে। আল্লাহ বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে আমার বান্দারা, তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রেখেছি। কার? আমার নবীর আদর্শ। এখন আমাদের নবীর আদর্শ বাদ দিয়ে আমরা লইতে সত্যের আদর্শ কি লালন। সেজন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি হায়াত এবং মওত সৃষ্টি করেছি, এই জন্য হায়াত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, পরীক্ষার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করে, এই আমল জিন্দেগির মধ্যে খেয়ে কত সুন্দর আমল করতে পারে, আমি এটাই দেখার জন্য। সেজন্য আমল যাতে আমরা সুন্দর করি। এই মৃত্যু সবার জন্য অবধারিত। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা এই মৃত্যুর মুখাপেক্ষী হবে, এই মৃত্যুর মুখোমুখি হবে, এই মৃত্যুর তোমরা মুখোমুখি হবে। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, এই মৃত্যুর হাত থেকে কেউ পলায়ন করতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা, তোমরা যদি বড় বিল্ডিং বেড়ে, কেউ যদি সুদের কিল্লার ভিতরে যদি লুকে থাকে, সন্দুক বেঁধে যদি লুকিয়েও থাকে, কেউ এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। এই মৃত্যু যেখানে আছে, যে অবস্থায় আমাদের মৃত্যু হবে, সেখানে আমাদেরকে চলে যেতে হবে, সেখানে আমাদের মৃত্যু হবে। এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। এই পৃথিবীর সবাই মরে যাবে, সবার থেকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, শুধুমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই ভূপৃষ্ঠে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ ছাড়া, আমি আল্লাহ থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন ক্বালা আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমরকে দুই কাঁধে হাত দিয়ে বললেন, হে আব্দুল্লাহ বিন উমর, ইয়ামকিন ফাকালাকুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল ইলা আখিরিল হাদিস। হযরত আব্দুল্লাহ বিন উমরের দুই কাঁধের মধ্যে হাত দিয়ে বললেন, মানুষ যখন কাউকে কোনো কথা, গুরুত্বপূর্ণ কথা বলে, তখন তার হাত ধরেই কথাটা বোঝায়। ঠিক তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উমরের দুই কাঁধের উপর হাত দিলেন, হাত দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ বিন উমর, এই দুনিয়ার জমিনে তুমি চলবে একজন মুসাফির হিসেবে, একজন মুসাফিরের মতো করে চলবে। কারণ এই দুনিয়াটা থাইকার জায়গা নয়, এটা মুমিনের জন্য সফরের জায়গা। আপনি আর আমি যদি কোথাও সফরে যাই, 3 দিনের জন্য যদি ঢাকায় যাই বা কোথাও দেশের বাইরে ভ্রমণে যাই, সেখানে কি আমরা 3 দিনের জন্য বা যতদিন সফরে গেছি ততদিনের জন্য কি আমরা কেন একটা বিল্ডিং করি? একটা দামি কিছু ব্যবহার করার জন্য রাখি। এটা কি জন্য? সামান্য অল্প, যত অল্প পারি তত অল্পতে আমরা কি কাজটা সেরে ফেলতে চাই। ঠিক তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ বিন উমর, এই দুনিয়ার জীবনটা হচ্ছে সফরের জায়গা, এটা হচ্ছে মুমিনের জন্য মুসাফির জিন্দেগি। এখানে আমরা আসছি দুনিয়াতে বেড়ানোর জন্য, সফর করার জন্য। এই সফরের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে যে কামিয়াব হবে, সেই সফল তারা ফাঁস হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ তাআলা হায়াতি জান্নাত দিবেন। সেজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উমরকে বলেন, আব্দুল্লাহ বিন উমর, তুমি এই দুনিয়ার জমিন থেকে, এই দুনিয়াটাকে তোমরা সফর হিসেবে নাও, মুসাফির হিসেবে দেখো। মুসাফিরের জন্য যেমন তার দামি দামি জিনিসের দিকে ঝুঁকে না যায়, দুনিয়ার প্রতি এই সামান্য সময়ের প্রতি সে যেমন মায়া মমতায় পড়ে না যায়, ঠিক তেমনি তোমরাও এই দুনিয়ার জমিনে বেশি জিনিসের মায়া মমতার প্রতি পড়ে যায় না, মুসাফিরি জিন্দেগি করো। আর এই মৃত্যুর সময় কখন আসবে, কখন আমাদের মৃত্যু হবে, এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আল্লাহ বলেন, আমি এই জাতির জন্য একটা নির্দিষ্ট সময় করে দিয়েছি, এই নির্দিষ্ট সময় যখন চলে আসবে, এই মৃত্যু সবাইকে গ্রাস করবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় দিয়েছি, নির্দিষ্ট একটি সময় ব্যাটিং করে দিয়েছি, মেয়াদ দিয়েছি। এটা আসার আগে, এই নির্দিষ্ট মেয়াদ যখন চলে আসবে, নির্দিষ্ট সময় যখন ফুরিয়ে যাবে, তখন 1 সেকেন্ড এদিকেও হবে না, 1 সেকেন্ড ওদিকেও হবে না, ঠিক সময় তার মৃত্যু হয়ে যাবে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের একটা ঘটনা আছে, তার মৃত্যুর একটা রহস্যজনক একটি ঘটনা আছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তার মৃত্যু হয়েছে 4th আসমান। তার একটা আশা ছিল, সে মারা যাওয়ার আগে জান্নাতে প্রবেশ করবে, মারা যাওয়ার আগে জান্নাতে প্রবেশ করবে, এরকম তার একটা আশা ছিল। তিনি একজন ফেরেশতার সাথে বন্ধুত্ব করেছে, কিন্তু আল্লাহ তাআলা তার মৃত্যু লিখে রেখেছে 4th আসমান। এখন সেই ফেরেশতার সাথে বন্ধুত্ব করে ওই 4th আসমানে গিয়ে পৌঁছল। আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দিল, যাও গিয়ে আমার বন্ধু, আমার নবী ইদ্রিস আলাইহিস সালামের জানটাকে কবজা করে এসো। ফেরেশতা তখন দৌড়ে জমিনের দিকে দৌড়ে আসতেছে, তখন আল্লাহ তাআলা তাকে ডাক দিলেন, বলে, কোথায় যাও? ওদের ইদ্রিসের জান কবজ করতে। ওদের ইদ্রিস কোথায়? ওদের ইদ্রিস নিশ্চয় হয়তো জমিনে থাকবেন, তিনি তো আপনার বার্তাবাহক নবী, তিনি তো নিচেই থাকবেন। তখন আল্লাহ তাআলা বলতেছে, না, সেই 4th আসমানে বলতেছে। তখন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে 4th আসমানে গিয়ে ফেরেশতা কি করে
জান কবজ করে। এখন ওই বন্ধু ফেরেশতা সেও তার সাথে মালাকুল মউতের একটু সাক্ষাৎ হলো। সে বলতেছে কোথায় যাচ্ছ? বলতেছে না আমি এমনি এখানে বেড়াচ্ছি, আমার একজন বন্ধু নিয়ে আসি। তখন মালাকুল মউতের সাথে তার সাক্ষাৎটা যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন আর দেখতেছে ইদ্রিস আলাইহিস সালাম আর কি নড়াচড়া করতে, তার মৃত্যু হয়ে যাবে। তো যার মৃত্যু যেখানে, আল্লাহ তাআলা সেখানে যে কোনো উপায়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই দুনিয়ার জমিনটাকে আমি, এই দুনিয়াটাকে আমি তেমন প্রাধান্য দিই না, এতটা দামি আমি মূল্য করি না। এই দুনিয়াটাকে আমি একটা মাছের ফাঁক পরিমাণও মূল্য দিই না। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, যদি আমি এই দুনিয়াটাকে যদি সামান্য পরিমাণও যদি মূল্য করতাম, সামান্য পরিমাণও যদি দাম দিতাম, এই পৃথিবীর মধ্যে যারা বেঈমান, যারা ঈমান আনা নাই, আমি তাদেরকে 31 পানিয়ে ফেলে দিতাম। এই দুনিয়ার মধ্যে এই দুনিয়াটাকে যদি আল্লাহ তাআলা যদি এক মাসির ফাঁক পরিমাণও যদি কি দিত, মূল্য দিত, দুনিয়ার কোনো বেঈমানকে আমি কি দিতাম না, 31 পানিও পান করতে দিতাম না। তাহলে এই দুনিয়াটা আমি শুধুমাত্র মুমিনদেরকে পরীক্ষার জন্য আমি এই দুনিয়াটা পাঠিয়েছি। এই দুনিয়াটা এটা আমার কাছে একেবারেই জঘন্য। সেজন্য যারা আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি টাইমের আগে মানুষকে কখনো ক্ষতির মধ্যে ফেলে না। যে কেউ যদি আল্লাহ বিরোধী কাজ করে, রসুল বিরোধী কাজ করে, দিন ধর্মের বিরোধী যদি কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে, আল্লাহ তাআলা তাকে পাকড়াও করে না। আল্লাহ বলে আমি নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তাকে দিলাম, এই নির্দিষ্ট সময় যখন চলে আসবে তারপর আখিরাতের জীবনে তার বিচার ব্যবস্থা শুরু হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে কি দেয় না, শাস্তি দেয় না। যেটা দেওয়ার সেটা দেয়, আর যেটা আল্লাহ তাআলা আখিরাতে শাস্তি দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিবে না, দুনিয়াতে তাকে পার করে দিবে। সেই মানুষকে ভুলে পারে, মানুষকে ঠকিয়ে পারে, যেভাবে পারে সে পার হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা তার জন্য নির্দিষ্ট শাস্তি কোথায় রেখেছে, আখিরাতে রেখেছে। সেজন্য যারা দুনিয়াতে অন্যায় করে, যারা দুনিয়াতে অন্যায় করে, অপকর্ম করে পার পেয়ে যায়, এটাই ভাববেন না যে আমি পার পেয়ে যাচ্ছি, ওই ব্যক্তি পার পেয়ে গেছে। না, ওর বিচার যদি দুনিয়াতেও না হয়, আখিরাতে তার বিচার আল্লাহ তাআলা রাখবে। সেজন্য আল্লাহ তাআলা বলেন, এই মৃত্যু আসার আগে এই মৃত্যু আসার আগে তোমরা নিজেদেরকে বুঝিয়ে নাও। যখন মৃত্যু চলে আসবে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। মৃত্যু আসার আগে তওবা করে নাও, তওবা করে আল্লাহর কাছাকাছি চলে আসো। যখন মৃত্যু চলে আসবে, মৃত্যু যখন মানুষের সন্নিকট চলে আসবে, যখন আজরাইল মালাকুল মাউতকে যখন দেখতে পারবে, তখন সে আল্লাহর কাছে আরজ করবে। মালাকুল মাউত তার বিছানার মধ্যে এসে তার জান কবজ করার জন্য যখন এগিয়ে আসবে, তখন সেই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। তার মউত যখন তার করিব চলে আসবে, কাছে চলে আসবে, তখন সে আল্লাহকে বলবে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে আরেকটিবার সুযোগ দাও, আরেকটু করে সুযোগ দাও, একটু করে সুযোগ দাও, আমি যাতে আমার এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিই। আমি আল্লাহর রাস্তায় আমার এই জন সম্পদ সবগুলো কি করে দেব, দান করে দেব, আমি সদকা দিয়ে দেব। এখন সুযোগ আছে, হায়াতি জিন্দেগির মধ্যে দিতেছে না, বড় করতেছে আমি অনেক দিন বাঁচবো, আমার হায়াত অনেক লম্বা, বাড়ি করব, গাড়ি করব, নারী করব, সব কিছু গুছাবো, তারপর আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য সবকিছু একেবারে গুছাই এখান থেকে একটু একটু দান খয়রাত করবো। আগে নিজেকে গুছাইয়ে নি, আগে নিজেকে প্রভাবশালী করে নি, আগে নিজেকে বড় লোক করে নি, এই আশায় বসে থাকি। দিন ধর্মের কাজে খরচ করবো তো করবো, আস্তে আস্তে করবো। মসজিদ মাদ্রাসার টাকা যেগুলো দিচ্ছে আস্তে আস্তে দেবো, আগে একটু নিজেকে গুছাই নি। এই গুছাতে কি চলে আসবে, মালাকুল মাউত চলে আসবে। তখন মালাকুল মাউতের সামনে আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ একটু করে সামনে দাও, আমি আমার সব সম্পদ সবগুলো আমি আল্লাহর কাছে দান করি।
আরেকটু করে সময় দাও। ওয়াকুম মিনাস সালিহিন, দুনিয়ার মধ্যে যারা নামাজি, যারা সৎ পথে চলে, যারা সৎ কাজ করে, যারা সৎ পথে চলে, তাদের সাথে চলার জন্য আরেকটু করে সুযোগ করে দাও, একটু করে সুযোগ দাও। আল্লাহ তাআলা বলবেন ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালা ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেক ব্যক্তিকে, এই প্রত্যেক ব্যক্তির জন্য এই মৃত্যু নির্ধারিত একটি সময় আছে। এই সময় যখন চলে আসবে, কাউকে আর এক সেকেন্ডের সময় দেওয়া হবে না, কাউকে আর এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না। সময় শেষ। পরীক্ষার হলের মধ্যে 3 ঘন্টা শেষ। এখন আরেকটা ডাক দিতে চাইলেও স্যার কি করে, হাতা টেন মেরে খুলে নিয়ে নেয়। শেষ সময়, আর লেখার সময়। এতক্ষণ কি করেছো? এতক্ষণ উত্তর দাও না কেন? এতক্ষণ কেন ফাঁকিবাজি করেছো? সারা বছর কি করেছো? আল্লাহ তাআলা সেদিন এই মুহূর্তের মধ্যে আল্লাহ বলবেন, এত বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, 40 বছর হায়াত দিয়েছি, তখন কোথায় গিয়েছি? এটা একটা সময় দিয়েছি, আমি কোরআন দিয়ে, নবী দিয়ে পাঠাই দিলাম, তোমাদেরকে এই বার্তাটা পৌঁছাই দিলাম না, তখন দাওনি কেন? সেজন্য এই মৃত্যু সবার জন্য অবধারিত, এই সব নির্ধারিত। এটা সবাইকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ পালন করতে পারে। এই মৃত্যু আসার আগে আগে নিজেকে নামাজি বানিয়ে নাও, নিজেকে সৎ মানুষ বানিয়ে নাও। এমন মানুষের সাথে হাঁটো, এমন মানুষের সাথে চলো যারা সৎ কাজ করে, সৎ পথে চলে, এমন মানুষদের সাথে হয়ে যাও। তাদের সাথে নয় যারা সবসময় অন্যায়, অপকর্ম, অন্যের হক নষ্ট করে, এমন মানুষদের সাথে চলাফেরা বন্ধ করো। নিজের জীবনটাকে দামি বানাও। সেজন্য বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল জান্নাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ গ্রহণ করো। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ইসলামের জন্য জীবন দিয়ে যারা শহীদ হয়, যারা ইসলামের জন্য জীবন দিতে পারে না, তাদের কি কোনো শহীদ মর্যাদা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার উত্তরে বলতেছেন, ও আয়েশা শোনো, কোন ব্যক্তি যদি ডেইলি 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, সেই ব্যক্তি মারা যাওয়ার পরে শহীদ মৃত্যু লাভ করে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন ডেইলি 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, আচ্ছা ধরেন কেউ ফজরের নামাজ পড়ে উঠে সে মৃত্যুর কথা স্মরণ করলো, বের হওয়ার সময় মৃত্যুর কাজে বের হওয়ার সময় মৃত্যুর কথা স্মরণ করলো, তাহলে সে ব্যক্তি তার আর কি কোনো গুনাহ হয়? আমি তো মারা যাবো, এটা আমার শেষ দিন। একটা ঘটনা আমাদেরকে হতে পারে, এটা একটা ওয়াকি হতে পারে, ঘটনা হতে পারে, কিন্তু এটা মানুষের জন্য শিক্ষা। একজন ব্যক্তি সে ডাক্তারখানায় গেছিল, ডাক্তারখানায় যাওয়ার পরে তাকে সে একটা পরীক্ষা দিয়েছিল, পরীক্ষার রিপোর্ট আনতে গেছে। রিপোর্ট আনার সময় তাকে ডাক্তার একটা রিপোর্ট দিয়েছে। রিপোর্টের মধ্যে লেখা আছে, আপনার ক্যান্সার হয়েছে, আপনি আর বেশি দিন পাবে, আপনি সর্বোচ্চ 1 মাস বাঁচবেন। তখন সে বাড়িতে আসলো। বাড়িতে এসে মা বাবার সাথে তিনি তেমন ভালো ব্যবহার করতো না। বাড়ি থেকে আসে, সে মন্দির নরম, সবার সাথে, বন্ধু বান্ধবের সাথে খুব সুন্দর আচরণ করতেছে। যেই ছেলে দুষ্টমি করে সে আজকে সুন্দর আচরণ করছে, নামাজ পড়ে। এখন ফজরের ওয়াক্ত হয়ে গেছে, বাবা ডাক দিয়ে তাকে বলতেছে, এখনো ঘুম থেকে উঠে যায়, টাইম হয়ে গেছে। তখন সে বাবাকে বলছে, বাবা আমাকে মাফ করে দাও, আমার দেরি হয়ে গেছে। সে জানতে পারে 1 মাস পরে সে মরে যাবে, সেই জন্য বাবার সাথে কি করতেছে, ভালো ব্যবহার করতেছে। বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, বন্ধু বান্ধব তার সাথে দুষ্টমি করে, কিন্তু সে কারোর সাথে দুষ্টমি করে। সে খুব সুন্দরভাবে তাদের প্রত্যেকটা কথার জবাব দেয় এবং গিয়ে বলে, চলো নামাজে যাই। সে নিজেও নামাজের দাওয়াত দেয়, নামাজ পড়ে, অন্যদেরকেও নামাজের দাওয়াত দিচ্ছে। এইভাবে যে যার সাথে দেখা হয় সুন্দর আচরণ করে, যার সাথে দেখা হয় সুন্দর ব্যবহার করে, তার পরিবর্তন। 1 মাস পরে সে ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার তাকে বলতেছে, আসলে সরি, আমি তোমাকে যে রিপোর্টটা দিলাম এটা একটা ভুল রিপোর্ট দিয়েছি, আমি অন্য রিপোর্ট তোমাকে দিয়ে দিয়েছি। তখন সেই 2 চোখ
যে অস্ত্র জোরে কান্না করতেছে। তখন সে বলছে, ডাক্তার বলতেছে তুমি কান্না কেন করো, তোমার তো খুশি হওয়ার কথা, তোমার রিপোর্টটা সঠিক আছে, আমি তোমাকে ভুল রিপোর্ট দিয়েছি। তখন সেই ডাক্তারকে বলতেছে যে তুমি যখন ডাক্তার সাহেব আপনি যখন আমাকে আমার জীবন আমার 1 মাস সময় আছে বলেছিলেন, তখন এই 1 মাসের মধ্যে আমি আমার জীবনটাকে আমি পরিবর্তন করে ফেলেছি। কারণ আমি আমার মৃত্যুটাকে আমি খুব কাছে থেকে দেখেছি, যে আমার মৃত্যু হবে সেটা আমি জেনে আমার এই আমলে চিন্তা আমি এতটাই সুন্দর করেছি, আমি বাকি আমার এত বছর বয়স আছে, আমি আমার এত সুন্দর করে আমি নামাজ আর কখনো করি নাই, এত সুন্দর ব্যবহার আমি মানুষের সাথে করি নাই, যে আমার মৃত্যুর যে মানুষের মৃত্যু মানুষের অন্তরটাকে এতই কি করে মোমের মতো গলিয়ে ফেলে। তাহলে যে মানুষ যদি মনে করে যে আজকে আমার মৃত্যু হয়ে যাবে, আমার জীবনটা আজকে আর নাই, সময় আর নাই, এই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই যে আজকে আমি বাঁচবো, এটার কোনো গ্যারান্টি নেই, এই নিয়তে এই আমলে যখন মৃত্যুর কথা স্মরণ করে করে যখন সেই ব্যক্তি জীবন অতিবাহিত করবে, তার দ্বারা গুনাহ হবে না, সে কখনো নামাজ ছাড়তে পারে না, সে কখনো আল্লাহ এবং রসুলের আদর্শের বিরোধিতে যেতে পারে না। সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতে, হে ওমর, তোমার মৃত্যু তোমার জীবনের তুমি গ্যারান্টি দাও। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি যে ফজরের নামাজ পড়েছি, যোহরের নামাজ পড়তে পারবে এটা আমার কোনো গ্যারান্টি নেই। একই প্রশ্ন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়তেছি, ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরাতে পারবো, এর কোনো আমার কোনো গ্যারান্টি নাই, এর কোনো আমার কোনো কি নাই, গ্যারান্টি নাই। সেজন্য বেশি বেশি করে কি করা, মৃত্যুর স্মরণ করা, মৃত্যু যে হবে, মরণ যে একজনে আসবে, এটা কি স্মরণ করা। যে ব্যক্তি মৃত্যুর স্মরণ করে তার জন্য 3টি লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে 1 নম্বরে দ্রুত তাওবাকারী হয়ে যাবে। যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, যে মৌত হবে এটা স্মরণ করে, সে ব্যক্তি কি হয়ে যাবে, তাওবাকারী হয়ে যাবে। সে যত মৃত্যুর কথা স্মরণ করবে, আমি মরবো, এই কথাটা যখন তার দিলের ভিতরে চলে আসবে, তখন সে আল্লাহর কাছে তওবা, আল্লাহ বিগত যা করেছি, যা অন্যায় করেছি, যা অন্যের হক নষ্ট করেছি, মানুষকে ঠকিয়েছি, আরেকজনের অসম্মানী করেছি, এ আল্লাহ আপনি আমাকে মাফ করে দাও। সেই মানুষটার কাছে মাফ চাই আসবে, তওবা করবে, ফিরে আসবে। তাহলে মৃত্যু স্মরণ করানোর দ্বারা সে কি হয়ে যায়, 1 নম্বরে তওবাকারী হয়ে যায়। 2 নম্বরের মধ্যে আল্লাহ তাআলা তাকে অল্পতে তুষ্ট করে দেয়, অল্পতেই সেই এই দুনিয়ার জীবনটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এটা জান্নাত। আর জান্নাত জাহান্নাম কাফেরদের জন্য জেলখানা, আখিরাত কাফেরদের জন্য জেলখানা, মুমিনের জন্য জান্নাত। এটা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস। এরপরে 3 নম্বরে সে ইবাদতে তৃপ্তি লাভ করবে। যে ব্যক্তি বেশি বেশি মৃত্যু কথা স্মরণ করবে, সে বেশি বেশি কি করবে, ইবাদতে তৃপ্তি পাবে। আর যে ব্যক্তি মৃত্যু থেকে দূরে সরে মৃত্যুর কথা স্মরণ করে না, তার জন্য 3টা সমস্যা। 1 নম্বর হচ্ছে সে তাওবা করতে বিলম্ব করবে। সে তওবা করতে বিলম্ব করলে আমি তওবা করবো না হতে মরিবের সময়। আমাদের দেশে একটা রসম হয়ে গেছে, এখন মানুষ তওবা করে কখন, যখন সাকারাতের বিছানায় যায়, তখন। তওবা করার নিয়ম হচ্ছে যখন আপনি সবল থাকবেন, সুস্থ থাকবেন, যে আপনি সবল থাকবেন, সুস্থ থাকবেন, তখনই আপনাকে তওবা করতে হবে। এই তওবা করতে, তওবা মানে অনুশোচনা করা, তওবা মানে ফিরে আসা, যে দোষগুলো, যে অন্যায়গুলো, যে গুণাগুলো করেছে সেখান থেকে কি ফিরে আসা। এখন আমাদের দেশে তওবা করবেন যখন সে আর হাত পা নড়তে পারে না, তখন আমাদেরকে অনেকেই নিয়ে যায় তওবা করার জন্য, কিরকম সামাজিকতা রক্ষা করে আমরাও যাই। গেলেও বাঘের বল 12 বছর, বাঘ যখন দুর্বল হয়ে যায় তখন সে বলে যে আয় এখন আর দূরে দাঁড়ে না, হ্যাঁ কেউ আইলে হ্যাঁ দি বাঘা হতে গিয়ে হয়তো তুই তো বলার ফেলিস। এখন আমরা যখন বল হারিয়ে ফেলে, শক্তি হারিয়ে ফেলে, গুনাহ করতে পারবো না। গুনাহ করার শক্তি যখন হারিয়ে ফেলে, তখন আমাকে তওবা করো। তওবা তো তখনই করতে হবে যখন আপনার শক্তি থাকবে। আপনি গুনাহ করতে আপনার শক্তি থাকবে, তখন আপনি তওবা করেন। যে আল্লাহ অন্যায় করেছি, অন্যায় করার শক্তি
শক্তি আছে কিন্তু করবো না, গুনাহ করছি, গুনাহ করার শক্তি আছে, করবো না, আল্লাহর কাছে তওবা করো। নামাজ এতদিন পড়ি নাই আল্লাহ, এখন পড়বো, শক্তি আছে, এটা হচ্ছে তওবা। ওটা তওবা নয়, এটা একটা ফর্মুলা। সেজন্য তওবা করার যে ব্যক্তি বেশি বেশি মৃত্যু কথা স্মরণ করবে সে ব্যক্তি কি হবে? তওবা করা। তারপর মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে সে 2 নম্বরে যে লাভ, সে ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা ধৈর্য বাড়িয়ে দেয়। 3 নম্বরে তার ইবাদতের মধ্যে অলসতা থাকে না। আমি একটি হাদিস বলে শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসলেন এবং তবে একটা মরুভূমির মধ্যে একটা দাগ, চতুর্ভুজ দাগ এঁকেছে, এভাবে চতুর্ভুজ দাগটা আঁকার পরে মাঝখানে এমন একটা দাগ দিয়েছে, এভাবে একটা দাগ দিয়েছে। দাগ দেওয়ার পরে ছোট 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 একটা দাগ দিল। রাসূল সাল্লাল্লাহু সাহাবীদেরকে একেবারে খাতা কলমের বালির মধ্যে এভাবে ছোট ছোট কয়েকটি দাগ দিয়েছে। দাগগুলো দিতে 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 এই পর্যন্ত চলে আসে দাগের চতুর্ভুজের বাইরে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ কেটে দেন, তারপর আর কিছুক্ষণ আরেকটা কেটে দেন। সাহাবীরা সবাই তাকিয়ে আছে, কেউ কিছু বলতেছে না। এভাবে একটা কাটতে কাটতে শেষ পর্যন্ত চলে গেছে। তখন সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা কি কিছু বুঝছো? তখন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল ভালো জানে, আমরা বুঝি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই চতুর্ভুজটা হচ্ছে মানুষের জীবন, মানুষের হায়াত থেকে মওত পর্যন্ত এটা জীবন। আর এই দাগগুলো হচ্ছে মানুষের সমস্যা, জীবনের আশা এবং সমস্যা। একজন মানুষের একটা আশা হয়ে গেছে, একটা সমস্যা চলে আসছে, তখন সে মনে করে যে আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা মনে হয় এটা। যখন সেই মানুষটা এই সমস্যা যখন সমাধান করে ফেলে, তখন তার আরেকটা সমস্যা আছে, আর একটা আশা থাকে। তখন এটা যখন আসে, তখন সে বলে যে আমার জীবনের মনে হয় সমস্যা হতে এইটাই। তখন সেই তার জীবন জান মাল দিয়ে যখন এই সমস্যা যখন সমাধান করে, তখন আরেকটা সমস্যা। এভাবে প্রত্যেকটা মানুষের এক একটা সমস্যা এবং আশা থাকে। এই মানুষ মনে করে যে জীবনের মধ্যে আমার এই আশাটা, এই সমস্যাটা যদি সমাধান হয়ে যায় তাহলে আমি মুক্ত হয়ে যাব। না, এটা সলভ হওয়ার পরে আরেকটা সমস্যা। এভাবে যাতে যাতে যখন মৃত্যু পর্যন্ত চলে আসে, মৃত্যুর পরে যে ডাকগুলো আছে, এই আশার সমস্যা মানুষের থেকেই যায়। তখন সেই মানুষটার জীবনের জিন্দেগি শেষ হয়ে যায়, কিন্তু আশার সমস্যা থেকেই যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্ভুজ অঙ্কন এঁকে সাহাবীদেরকে এই হাদিসটা শিক্ষা দিয়ে বলেন। সেজন্য এই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের জীবনেও আমাদের সমস্যা আসবে এবং আশা থাকবে, সমস্যাও থাকবে, আশা থাকবে। আপনার জীবনে যে সমস্যাটা এখন আছে, আপনি মনে করছেন যে জীবনের এর চেয়েও বড় সমস্যা আপনার জন্য কি, এটা সলভ হওয়ার পর আরেকটা সমস্যা অটোমেটিক চলে আসবে। এটা প্রকৃতির নিয়ম, এটা আল্লাহ তাআলার নিয়ম। সেজন্য যে সমস্যা যেটা আছে, এটার উপর থেকে যে আশা আছে, এই আশার উপর সামনের আশাটা নিয়ে নিজের আমল জিন্দেগিকে সুন্দর করে, এই ছোট্ট জিন্দেগিকে সুন্দর করে কি আর নিজের এই সংক্ষিপ্ত জীবনটাকে, হায়াতটাকে অতিবাহিত করা। সেজন্য সমস্যায় করেছি, সেজন্য আমি নামাজ পড়তেছি না। নামাজ পড়ার জন্য আমার সমস্যা, আমার কাজ, আমার এই আশা, এটা পূর্ণ হয়ে গেলে, এই সমস্যার সমাধান হয়ে গেলে আমি ভালো পথে আসবো, নামাজ পড়বো, এই আশা ফেলে সমস্যার সমাধান এটা লেগেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট এই জিন্দগিটাকে, আমলের জিন্দগি আহসানু আমালা, সুন্দর আমলের মাধ্যমে যাতে পার করতে পারি সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।